তারপরে বলবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একজন মানুষের কফিন আপনার সামনে দাঁড় করাইছি। ইসলাম ধর্ম প্রথমে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন, এই প্রথম ইসলাম গ্রহণকারীদের ভিতরে আবু বকর একজন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার রওজা পাকের পাশে যে মানুষটার কফিন নিয়ে হাজির করলাম, এই মানুষটা অন্য কোনো মানুষ নাই। আপনি মেরাজ করে যখন পৃথিবীর বুকে আসলেন, আসার পরে এক বাক্যে যখন আপনি বললেন যে আমি মেরাজ করে এসেছি, পৃথিবীর সকল মানুষ আপনার এই ব্যাপারে সন্দেহ পোষণ করছিল। একজন মানুষ সন্দেহ পোষণ করেনি, সে হলো আবু বকর। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা শরীফের পাশে এমন একজন মানুষের কফিন রাখলাম। আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, অনেক সাহাবী ছিল, কাউকে আপনি সঙ্গী হিসাবে গ্রহণ করেন নাই। যে ব্যক্তিটাকে আপনি সঙ্গী হিসাবে গ্রহণ করেছিলেন সে আর কেউ নেই, সে এই কফিনের ভিতরে ঘুমন্ত আছে, সে হলো আবু বকর। বলে এই কথা বলবা, বলার পরে এবার অনুমতি চাইবা আখিরি জামানার পয়গম্বরের কাছে, যদি সে অনুমতি দেয় তার পাশে আমার দাফন হবে। এই অনুমতি পাওয়ার পরে আমাদের কথা শুনছেন, এই বাদশা আলমগীর যার ব্যাপারে একটা কবিতা আছে সুন্দর করে, শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নেওয়াজ আছে না নাই? এখন আর পাওয়া যায় না। এখন যে কত কবিতা আছে, হাট্টিমাটিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আজ পর্যন্ত দেখলাম না যার শিং আছে সে ডিম পাড়ে। কথা বলেন না কেন? যার শিং আছে সে কি ডিম পাড়ে ভাই? তার কি সে কি ডিম দেয়? অথচ দেখেন আমাদের মাঝে এমন অবস্থা হয়ে গেছে যে যারা মানে মিথ্যা কথা দ্বারা কিছু প্রচারণা আমাদের সমাজে এমন ভাবে এসে গেছে যে আমরা সেটা পড়তেছি নির্দ্বিধায়, এ ব্যাপারে কোনো প্রশ্ন আমরা আজ পর্যন্ত করি না। কথা বলেন না কেন? দেখেন ভারতীয় সালতানাতের বাদশা আলমগীর, এই বাদশা আলমগীর যখন ছোট ছিলেন, তার খেলার একজন বন্ধু ছিল। এই খেলার বন্ধু বাদশা আলমগীর যখন বাদশাহী মসনদে, তখন তিনি বসে গেছেন। এই মসনদে বসার পরে এবার চলে আসলেন। আসার পরে ওই যখন বন্ধুর অনেক বড় অভাব দেখা দিয়েছে, এই অভাব দেখার কারণে মা ডাক দিয়ে বলতেছে, হে আমার সন্তান, বাদশা আলমগীর না তোমার বন্ধু ছিল? বলে হ্যাঁ মা। কয় তাহলে তুমি যাও বাদশা আলমগীরের কাছে গিয়ে তুমি আমাদের দূর অবস্থার কথাটাকে একটু বর্ণনা করো। সুন্দর করে দেখেন, এবার যখন তার কাছে চলে গেলেন, যাবার পরে বাদশাহী মসনদের ভিতরে বসা, এই মসনদের ভিতরে বসা অবস্থায় তিনি এবার ডাক দিয়ে বলতেছেন, বাদশারে দেখো, তুমি কি আমাকে চিনতে পেরেছো বলো? এবার বাদশা আলমগীর সুন্দর করে বলছে, দেখো কেন আমি তোমাকে চিনব না? তুমি তো আমার ছোটবেলার খেলার সাথে একসাথে দুইজন খেলা করলাম, একই সাথে ঘোরাফেরা করলাম, তোমাকে আমি কেন চিনব না? এবার ডাক দিয়ে বললেন, বাদশারে আমাকে যেহেতু তুমি চিনতে পেরেছো, এখন তোমার সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে। কি কথা? ব্যক্তিগত কিছু কথা আছে। আপনাদের খেয়াল আছে আমার দিকে? কে আছে তো খেয়াল? ব্যক্তিগত কিছু কথা আপনার সাথে আমার আছে। বলে তাহলে চলো রাজ দরবারে আমার বাড়িতে চলো। আল্লাহু আকবার বলেন। যদি আপনি কোনো এমপির কাছে যান, যাওয়ার পরে এমপি সাহেবের কাছে গিয়ে আপনি পরিচয় দেন যে আমি আপনার উমুক হয়ে একসাথে খেলা করলাম, একই সাথে একই স্কুলে পড়লাম, এবার যদি বলে যে আপনাকে আর রাজ দরবারে কথা বলবো না, চলেন আপনাকে নিয়ে বাড়ি যাই, বলেন তো ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন। তো এখন ওনার খুব আনন্দ লাগতেছে যে আমার খেলার সাথে বাচ্চা হওয়ার পরেও আজকে সে আমাকে চিনতে পেরেছে, এবং চেনার পরপরই তার বাড়িতে আমাকে নিয়ে যেতে চাইছে। কোনো কথা নাই, তার বাড়িতে চলে যায়, খুব আনন্দ বোধ করতেছে। কত সুন্দর করে দেখেন, বাদশা আলমগীর যখন তাকে নিয়ে তার বাড়ির ভিতরে চলে গেলেন, যাবার পরে এবার বলছেন, বলো দোস্ত তুমি কি বলতে চাও, তোমার মনের আর যেটা একটু আমার কাছে বলো। এবার বলতেছে, দোস্ত এক নম্বরে তোমার সাথে দেখা করে বড় ভালো লাগলো। অনেক মানুষ এই সমাজের ভিতরে আছে, ভোটের আগে নাম ধরে ডাকে, ভোটের পরে আব্বার নাম বললেও চেনে না। কথা বলেন না কেন? একেবারে পরিচয় দেবেন, ভোটের আগে দেখবেন আপনার নাম সহ মুখস্থ নেতা, কিন্তু ভোটের পরে যেই আপনি যাবেন, আপনার নাম শুনবে, আপনার আব্বার নাম শুনবে, তারপরেও চিনতে পারে না। কথা কয় না? এজন্য দেখেন
কত সুন্দর করে বাদশাহ আলমগীর এবার বললেন, বলো দোস্ত কি বলতে চাও? বলে আমি এই কথাটা বলতে চাই, দেখো দোস্ত, একই সাথে দুইজন খেলা করলাম, অনেকেই তো অনেককে চিনতে পারে না, তবে আমি আসার পরে